অনেকে তেলের ভেজেল ফ্রেশ মানে গাড়ি খুঁজে। আমি বলবো তাদের জন্য এই গাড়িটা। কেন বলতেছি, নোমান ভাই, মিনিমাম 1.5 বছর পরে আমি একটা ভেজেল গাড়ি আনলাম। তার আচ্ছা। কারণ হচ্ছে অনেক কয়টা গাড়ি আমি দেখছি, এর ভিতরে আমার পছন্দ হয় নাই, বিধায় আমি নেই নেই। যারা অল্প টাকার ভিতরে ফ্রেশ গাড়ি খুঁজতেছেন, মিনিমাম 1 থেকে 1.5 বছর কোনো কাজ কামবিহীন গাড়ি চান, আমি বলবো তাদের জন্য এই গাড়িটা। ভাইয়া আপনি চাইলেও দ্বিতীয় আরেক পিস আমি দিতে পারবো না, কেন ভাই? এতটাই ফ্রেশ গাড়ি ভাই। এই পুরান গাড়ি এত ফ্রেশ পাওয়াটা খুব টাফ ভাই। পুরো গাড়িটাতে বিন্দু পরিমাণ কোথাও কোনো খোলা কাটা মায়ের কোথাও কিচ্ছু নেই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য 3টা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসছি। যারা অনেকদিন ধরেই ভালো গাড়ি খুঁজতেছেন, আজকের ভিডিওটা কেউ মিস করেন না। ফুল ভিডিওটা ভালো করে দেখলে আশা করি একটা না একটা গাড়ি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে। সরকারি গাড়ি থেকে আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে রিপন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? ভাই আছে আলহামদুলিল্লাহ। ভাই 3-4 বছরের উপর হবে আপনার সাথে বিজ্ঞাপন বানাই। জি। এই প্রথম মনে হয় আমার অ্যাডে মানে একবারে কম দামি গাড়ি নিয়ে আসছেন। কারণ কি? একেবারে কম দামি না, না, মোটামুটি দামের আপনার ভিতরে। আমি যতদিন ধরে অ্যাড বানাই 12-15 লাখ টাকা নিচে কখনো জি, জি, অ্যাড জি। বানাই নাই। হ্যাঁ। কারণ আছে ভাইয়া, হ্যাঁ, অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই অল্প টাকার ভিতরে আমাদের জন্য কি গাড়ি আনতে পারেন না। হ্যাঁ। তাদের রিকোয়েস্টে আমি আজকে 2টা গাড়ি আনছি। গাড়ি 2টাই আমার খুব পছন্দ হয়েছে, বিধায় আমি নিয়ে আসছি ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কারণ ফ্রেশ গাড়ি ছাড়া আমি আনি না, বিধায় আমি কম দামি গাড়ি উঠাই না। আর আচ্ছা। সবচেয়ে বড় কথা ভাইয়া, এই বাজেটে গাড়িগুলো ফ্রেশ পাওয়া যায় না। পাওয়া যায় না, হুম, খুব কম। খুব কম, খুব কম। আচ্ছা ওটাই নিয়ে আসছি আর কি। আচ্ছা। সো আমরা মনে হয় এটা থেকে শুরু করবে নাকি? হ্যাঁ, এটা এটা হচ্ছে হোন্ডা ভেজেল। এটা হচ্ছে তেলের গাড়ি, মানে 100% তেলের গাড়ি, তেলে চালিত। এগুলা হাইব্রিডও হয়, হাইব্রিডই বেশি। তা হাইব্রিডে অনেক ইস্যু আছে। তো হাইব্রিড হচ্ছে যারা চিন্তা করেন যে ইস্যু আছে, তারা চাইলে তেলের এটা নিতে পারেন। এবং সত্য কথা বলতে ভেজেল তেলেরও একটু ভালো কন্ডিশন পাওয়াটা এখন টাফ, খুব বিশেষ tough। করে 14 মডেলের গাড়ি। জি ভাইয়া। 14 মডেলের গাড়ি কিন্তু খুব ভালো বেশ একটা পাওয়া যায় না। তো যারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছেন একটা ভালো তেলের ভেজেল নিবেন, তারা চাইলে এটা দেখতে পারেন। এই গাড়িটা এটা ভাই দেখতে 14 মডেল, রেজিস্ট্রেশন কত? এটা ভাইয়া 17তে, 14 মডেল আর 17তে রেজিস্ট্রেশন। সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন, এটা তো অবশ্যই গাড়ির সাথে। জি ভাইয়া, প্রত্যেকটা পার্ট সামনের গ্লাস প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থায় আছে। এবং কোথাও দেখেন কোনো চেঞ্জ নেই। ফ্রন্ট সাইডে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। হুম। এবং গাড়ির যে গ্রাফিক্স বা শেপ যেটাই বলেন, এই পাশ বলেন, এই যে দেখেন টোটালি জাপানি শেপ আছে। এবং এই যে এই পার্টটা দেখেন, হ্যাঁ, এটার যে শেপটা বা কার্ভটা টোটালি জাপানি শেপ। এবং এদিকেও আমি দেখা দিচ্ছি, এগুলো কিন্তু আসলে দেখে নেওয়া উচিত। প্রতিটা গাড়ির কিন্তু নিজস্ব শেপ থাকে, হ্যাঁ, নিজস্ব গ্রাফিক্স থাকে। তো এগুলা কিন্তু সাধারণত অ্যাক্সিডেন্ট হলে বাংলাদেশে কিন্তু এগুলা মিলানো যায় না ওইভাবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু প্রায় 3-4টা পার্ট আছে, দেখেন এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি দেখে নেবেন যেখান থেকে আপনি গাড়ি কিনেন। নর্মালি তো ভাই ফুল গাড়িতে ওই ধরনের স্ক্র্যাচ নাই, এখানে আমি হালকা একটা দেখতে পাচ্ছি। এর বাইরে কি কোনো স্ক্র্যাচ আছে ভাই? না ভাইয়া, এটা মানে পলিশ করলে চলে যাবে, এটা চলে যাবে ভাইয়া, পলিশ রাপ করলে চলে যাবে। ভাইয়া। আচ্ছা, এটা চলে যাবে। এটা কি নেওয়ার সময় আপনি করে দিবেন? জি, আমি আচ্ছা করে আচ্ছা। দেবো ভাইয়া। চাকা রিমের কি অবস্থা ভাই? রিম তো ভাইয়া অরিজিনাল, তাই না? হ্যাঁ, অরিজিনাল রিং এই আচ্ছা গাড়ির আচ্ছা, সঙ্গে, এবং টায়ারও একেবারে নতুনের কন্ডিশন। নতুনের কন্ডিশন। সো আমরা একটু আগে আউটলুকটা দেখাচ্ছি, তারপর আমরা ভিতরে দেখাবো। এই যে দেখেন, হ্যাঁ, দেখেন রং চাইলে আপনি টাচ আপ করতে পারবেন, বাট এরকম শেপ যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এগুলো কিন্তু ভাই আর মিলানো যায় না। হ্যাঁ, তো যেখান থেকে যেই গাড়ি নেন, আমার মনে হয় এই জিনিসগুলো একটু দেখে নেওয়া উচিত না রিপন ভাই? 100% ভাইয়া, 100%। আচ্ছা, পিছনের লাইট যে দেখতে পাচ্ছি, পিছনের যে Original, গ্লাস গাড়ির অরিজিনাল সাথে। ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং মোহন ভাই, দেখেন, আপনি তো জানেন আমি ফ্রেশ গাড়ি ছাড়া আনি না। আমার যতক্ষণ কিনা আমার চোখে না বাজবে যে গাড়িটা পছন্দ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি গাড়ি নেই না ভাই। বুঝতে পেরেছি। না, এটা তো আমি জানি আগে থেকেই। হ্যাঁ। এবং রিপন ভাই একমাত্র ব্যক্তি, উনি তো আগে সিঙ্গেল সিঙ্গেল গাড়ি উঠাতো, ওই সময় শোরুম ভ্যাট ছিল না। তো তখন আজ থেকে 3-4 বছর আগে থেকে নামানা থেকে চেক করতে দিত। জি। সাধারণত তখন অনেক শোরুমই চেক করতে দিত না। আলহামদুলিল্লাহ, ঠিক বুকে না ভাই? হাত দিয়ে বলতে পারবো সেই সার্ভিসটা দিয়ে আসছি, এখনো দিয়ে যাব। আপনারা ইনশাল্লাহ চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক আপ করে নিতে পারবেন। নিতে পারবেন। তো আমরা একটু ভিতরে দেখাই আপনাদের। এ হচ্ছে ভিতরের কন্ডিশন, এ হচ্ছে স্টিয়ারিং, ভাইয়া ক্রুজ এটাতে কিন্তু কন্ট্রোল, এবং টিপটনিক গিয়ার আছে, টিপটনিক কিন্তু গিয়ার, টিপটনিক গিয়ার যেটা আছে, জেড লেগার আইডল। প্যাকেজ থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আইডল স্টোভ আছে। আচ্ছা। আর এটা হচ্ছে লেদার leather, সিট অরিজিনাল। অরিজিনাল। এই যে প্যাড গুলো দেখেন, হ্যাঁ, প্যাড গুলো মাশাআল্লাহ। এই যে দেখেন, এই হচ্ছে সিলিং। এবং তো ব্যাগ একটু দেখাচ্ছি, এই যে এগুলো দেখেন, হ্যাঁ,
রাফটা ইউজ হলে কিন্তু এগুলো এরকম থাকবে না। একটু নিচেও দেখা দিচ্ছে ভাইয়া। হ্যাঁ। একেবারে ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ ভাইয়া, যদি সাইডে একটু দেখে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইট কিন্তু অরিজিনাল, কয়টা লেখা আছে জাপান, হ্যাঁ প্রত্যেকটা আচ্ছা। লাইটে লেখা আছে, দেখে নেবেন। এবং প্রত্যেকটা বাস এখন পর্যন্ত অরিজিনাল, কোথাও অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নেই। হ্যাঁ, হুম। অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমি আনি না, এটা প্রুফ হচ্ছে। আমি কিছুটা বলে দেই হ্যাঁ। ভাইয়া, মানে সামনে পিছনে সর্বপ্রথম একটা গাড়ি ফ্রেশ আছে কিনা সামনে পিছনে নেম প্লেটটা দেখলে মোটামুটি একটা ধারণা করতে পারবেন। হ্যাঁ। ঠিক আছে, আঁকা বাঁকা কিংবা কোথাও ইয়ে আছে কিনা, নষ্ট হ্যাঁ। হয়ে যায় অ্যাক্সিডেন্ট হলে। এই যে একেবারে ফ্রেশ আছে, এগুলো মোটামুটি একটা ধারণা যে একটা ফ্রেশ গাড়ি নিতে গেলে নাম্বার প্লেট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমার টায়ার কিন্তু একেবারে বলা যায় নতুনই, চারটা টায়ার একই কন্ডিশন। এই যে দেখেন প্যাড গুলো দেখেন। হ্যাঁ, আর ভিডিওতে যতটুকু ক্লিয়ার আসতেছে, বাস্তবে আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন আশা করি আরো ভালো লাগবে। হ্যাঁ, এই যে দেখেন ড্যাশবোর্ড। আর আমরা কিন্তু একবারে সবকিছু দেখায় দিচ্ছি যাতে ঘরে বসে ভাইয়া এই আপনাদের যে একটা সামনে idea হয়ে যায়। প্লেটও দেখাই দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে প্লেটও দেখাই দেন। এবং নাম্বারটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। 155161। হ্যাঁ, এবং এই যে বিআরটি যে খোদাই করে নাম্বার, এই যে হ্যাঁ, দেখেন নাম্বার প্লেট অ্যাক্সিডেন্ট হলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কিংবা রং করে ফেলবে। আচ্ছা। ইঞ্জিন রুম এখনো অরিজিনাল, কোথাও কোনো রং করা হয়নি ভাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভিতরে হিট প্রুফটা দেখেন, এবং এই bonnet হিট এর নিচে প্রুফটা দেখেন, এই যে এগুলো দেখেন, এই যে স্টিকার গুলো, sticker জাপানি গুলো স্টিকার দেখেন। গুলো। হ্যাঁ, রাফটা ইউজ হলে এগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা পার্ট অরিজিনাল ভাইয়া, কোথাও কোনো চেঞ্জ নেই। প্রাইস যদি আসে রিপন ভাই, ভাইয়া এটার আমাদের আস্কিং প্রাইস 20,50,000 টাকা। আলোচনা নিয়ে, মানে আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে। আপনারা আসেন, গাড়ি দেখেন, দেখার পরে যদি মনে হয় আপনার পছন্দ হয়, ইনশাল্লাহ আমি অনেকটা কমা দিতে পারবো। আচ্ছা নর্মালি তো ভাই একটা ইউজ গাড়ি কেনার পরে সবাই মনে করে যে টুকিটাকি 20,000 1,50,000 টাকার কাজ থাকে, এটাতে কয় টাকার কাজ আছে? আল্লাহর রহমতে এই গাড়িতে আমার 10 টাকার কাজ নাই, যদি থাকে এটা আমার দায়িত্ব। আচ্ছা, আপাতত কোনো কাজ নাই, না, আপাতত যদি কোনো আসার কাজ পর নাই। কোনো কাজ পায় এগুলো আপনি করে দিবেন। আমাকে বলবে, ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে, আমার নিজ খরচে করে দিব। আচ্ছা, এখন হচ্ছে এই গাড়িটা দেখাই। তো এটা ইঞ্জিন দিয়ে শুরু করে ভাই। এটা ইঞ্জিন শুরু করবো। কারণ প্রথমে হচ্ছে যখন আসছি ভাই আমার ইঞ্জিন আগে দেখাইছে। কারণ দেখেন এত আগের মডেলের একটা গাড়ি, বাইরে তো আপনি রং টং করে অনেক কিছুই করতে পারবেন, বাট কিন্তু ভিতর, হ্যাঁ, ভিতরে ভিতরে চাইলে আপনি কিছু হ্যাঁ, করতে পারবেন না। কিছুই যদি করতে পারবেন অরিজিনাল কোয়ালিটি না থাকে, আপনি হ্যাঁ, হ্যাঁ। এইভাবে বুক ফুলায় কথা বলতে পারবেন না ভাই। করতে পারবেন। এই যে দেখেন হুম। কেসিস নাম্বারটা দেখেন, এখনো কত মানে দেখেন, এই 110 হ্যাঁ, 110 মানে 1500 সিসি। হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে সাইডে দেখেন ভাইয়া, এই গাড়িটা কোথাও মানে এক বিন্দু হয় না, পুরান গাড়ি একটু খোলা কাটা থাকে, হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ, গাড়িতে কিছু নেই ভাই। এই যার জন্য আমি, আমার পছন্দ হয়েছে বিদেই আমি এই গাড়িগুলো নিয়ে আসছি। আর রিবন ভাই এখানে আসলে কিন্তু ভাই নিজে আগে খুলা দেখায়, যেমন এটা কিন্তু আগে ইঞ্জিন খুলে উনি দেখাইছে। হ্যাঁ অবশ্যই, তো অবশ্যই আমি ওই দেখাইছি। জন্য দেখাই দিলাম আপনাদের। এবং ভাই এই যে টায়ার, হ্যাঁ। রিং ব্র্যান্ড নিউ লাগানো, 40,000 টাকা আমার এখানে খরচ। আমি আচ্ছা। চাইলে কাস্টমার ঠকাইতে পারতাম, পুরান এক সেট রিং এবং টায়ার দিয়ে 10-12 হাজার টাকার ভিতরে সেরে দিতে পারতাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সেটা আমি করি নাই। আচ্ছা, বুঝতে পেরেছে। গাড়িতে তো দিচ্ছেন আপনি, তার হ্যাঁ, আপনার আমি তো pocket এ- রাখতেছি হ্যাঁ, না। রাখতেছেন না। আপনি দেখা গেল এটা নেওয়ার পরে দেখা গেল এই টায়ার রিং, চেঞ্জ করতে হলো, হ্যাঁ ওই আপনার change করতে টিকিট হলো। 30-40,000 টাকা চলে গেল আর কি। জি, তো সেই টাকাটা এখন যাচ্ছে না। এই যে দেখেন এটা ড্যাশবোর্ড। অল অপশন পাওয়ার এবং 1500 সিসি 110 এর ভিতরে ভালো একটা গ্রেডের গাড়ি, মানে এক্সেলেশন। এবং পিছনে কিন্তু এবার- আর্মরেস্টও আছে দেখেন। হ্যাঁ, আমরা সব আছে। এবং আপনারা জানেন যে হাই গ্রেডের গাড়িগুলোতে, বিশেষ করে আগের মডেলের গাড়িগুলোতে কিন্তু এই ধরনের এই আর্মরেস্ট আমরেস্ট গুলো থেকে থাকে। হ্যাঁ, এবং যেমন আপনি glass জি bit কলাতে গুলো আর্মরেস্ট থাকে। পাবেন, এক্স হ্যাঁ, কলাতে কিন্তু নাই। এই যে গ্লাস বিট গুলো আপনার নিটিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রে হচ্ছে ব্যাক সাইড। চারটা টায়ারে নতুন রিং সহ। হ্যাঁ, এই যে পিছনে ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে। এটা চেঞ্জ করা আছে ভাইয়া। আচ্ছা, সিএনজি করা আছে। আর এই যে গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স দেখেন, এগুলাতে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। পিছনে গ্লাস অরিজিনাল, পিছনে সাইডের glass গ্লাস original না? অরিজিনাল। আচ্ছা, হুম। আর এই যে দেখেন। আর সত্য কথা বলতে এই ধরনের আগের গাড়ি কিন্তু আপনি ভাইয়া পিছনে টায়ার রিং দেখাই দেন, অনেকে হ্যাঁ, ভাববে যে সামনে নতুন লাগাইছি, এই জন্য পিছনে পুরানো দেখাইছে। রয়ে গেছে। হ্যাঁ, তো চারটায় কিন্তু আপনার চেঞ্জ করা। এই যে দেখেন। হ্যাঁ ভাই, এটা এসির কি অবস্থা? ভাইয়া খুব ভালো, ভালো আছে খুবই না? ভালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রাইসে যদি আসে, প্রাইস কত করবে? ভাইয়া, এটা ফিক্সড প্রাইসে দিব। ফিক্স প্রাইস? হ্যাঁ, এটা একমাত্র সিলেটের লোকের জন্য এই গাড়িটা নিয়ে আসছি, মনের আচ্ছা। কথাটা বললাম ভাই। এটা ফিক্সড প্রাইস 6,50,000 টাকা।
এটা কি কোনো কাজ কাম আছে? না, কোনো কাজ কাম নাই বলতে 10-20 হাজার টাকার কাজ থাকতেও পারে। আপনার কাস্টমার আসলে ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আমি করে ওটা দেব। করে দিবেন হ্যাঁ, আপনি? কোনো কাজই আচ্ছা। পাবে না, নিবে আর চালাবে। বুঝতে পেরেছি। তো দেখেন, যেটা সত্য সেটা কিন্তু ভাই বললো, এটাতে কিন্তু ভাই বলে দিছে কোনো কাজ নাই। হুম। এটাতে 10-20 হাজার টাকার কাজ আছে, সেটা ভাই এটা করে আমার দিবে। নিজ দায়িত্বে করে দিব। আর এটা হচ্ছে আপনার 111 11 111। হ্যাঁ। এটার মডেলের কত ভাই? এটা ভাইয়া 96, যাদের 5 লাখ টাকার নিচে বাজেট তাদের জন্য। অনেকে আছে বাচ্চা কাছে স্কুলে পাঠাবে কিংবা কলেজে পাঠাবে, একটা ছোট গাড়ি নিজের সেফটির জন্য খুঁজে, আমি বলবো এই গাড়িটা তাদের জন্য। আবার অনেকে চিন্তা করে যে একটা কম দামি গাড়ি কিনে ড্রাইভিং শিখে পরবর্তীতে ওটা বিক্রি করে আমি দামি গাড়ি কিনবো, পরে দামি গাড়ি কিনবো, অনেকে তারাও এটা কিন্তু চায়। এটা দেখতে পারেন। তাদের জন্য এই গাড়িটা কারণ যে টাকা কিনবেন সেম টাকা আবার আপনি বিক্রি করতে বিক্রি করতে পারবেন। পারবেন। ভাইয়া এটারও কিন্তু রিং টায়ার ব্র্যান্ড নিউ লাগানো। আচ্ছা, এটার মডেলের কত ভাই? এটা হলো 96 মডেল, রেজিস্ট্রেশন? এটা হলো 2002 মেবি। আচ্ছা, পেপারসে কি অবস্থা? পেপারস অনেক দিন আছে। আচ্ছা, পেপারস অনেকদিন আছে। এটা তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই না, না? কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই ভাইয়া। আচ্ছা এটা ভাইয়া অটো গিয়ার পাওয়ার স্টার্টিং। হ্যাঁ, আচ্ছা, অটো গিয়ার পাওয়ার স্টার্টিং, এসএমএসি খুব ভালো কন্ডিশন আছে ভাইয়া। বুঝতে পেরেছি। পিছনের টায়ার রিংটা দেখাই দিন, চারোটা কিন্তু ভ্যান নিউ লাগানো। এই যে দেখেন, হ্যাঁ, চারোটা ভ্যান নিউ লাগানো। এটা পিছনেরটা। আমি ভালো গাড়ি দিচ্ছি, এই গাড়িটা যে নিব 2-4 বছর খুব আরামে চালাতে পারবে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো একটা, এবং কি বাম্পার সহ লাগানো আছে গাড়িটাতে, বুঝতে পেরেছি। নিয়ে কোনো খরচ নেই, নিবে আর চালাবে। এই যে দেখেন, হ্যাঁ, এগুলো দেখে নিতে হবে অবশ্যই যেখান থেকে গাড়ি কেনেন। এবং ভিতরে কারণ এগুলো অ্যাক্সিডেন্ট হলে তো ভাই এগুলার এগুলো নষ্ট হয়ে যাবে, বাসগুলো থাকবে না। থাকবে হ্যাঁ। না। দেখেন, তো আগের গাড়ি শুনে দেখেন। তো আমরা কিন্তু কম বেশ সবই দেখায় দিচ্ছি যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। আর আমাদের- ইঞ্জিনও দেখায় দিচ্ছি, ভাইয়া দেখেন। মানে অসাধারণ ফ্রেশ। আগের মডেলের গাড়ির বাট ইঞ্জিনের পজিশন দেখেন, মডেল অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ হবে। হ্যাঁ, ভাইয়া যে বোনারটা নিচে দেখেন, এখনো কিন্তু জাপানি স্টিকার আছে। হ্যাঁ, স্টিকারটা এখনো আছে। এখন ওই যে টয়টা জাপানি লেখাটা আছে। হ্যাঁ, হ্যাঁ, একেবারে কোথাও কোনো খোলাঘাটা নেই। এই যে স্টিকারটাও কিন্তু আছে। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, প্রাইস যদি আসি ভাই, এটার প্রাইস? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস। হ্যাঁ। হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম 5 লাখ টাকা নিচে দিব, হ্যাঁ, অনেক নিচে দিব। এই গাড়িটা 4,70,000, তাও আস্কিং প্রাইস রাখছি। আসলে আপনারা- কিছুটা কম হবে। হ্যাঁ, আপনারা আসলে অবশ্যই আরো আচ্ছা, কিছু কম। এটাতে কি কোনো কাজ আছে ভাই? এই গাড়িতে কোনো কাজ নেই ভাই। কোনো কাজ নেই। না, এই গাড়িতে তার মানে শুধুমাত্র ওই গাড়িতে 20,000 টাকার কাজ আছে, হ্যাঁ। ওটা আপনি করে দিবেন। জি, আমি করে আর দেব। এগুলোর মধ্যে কোনো কাজ নেই। কোনো কাজ নেই। আচ্ছা, আর কোথায় আসলে দেখা যাবে ভাই? আচ্ছা, আমার ঠিকানাটা হচ্ছে 26/A/2 তুপখানা রোড, সেগুনবাগিচা, শখের গাড়ি। এটা হচ্ছে নাবানা সিএনজির পাশে, আচ্ছা, সেগুনবাগিচা।